বিসমিল্লাহির রহমানির রহিম। দেশে এবং দেশের বাহিরে যারা আছেন সকলের প্রতি আমার সালাম শ্রদ্ধা রইল। আসসালামু আলাইকুম। আজ আলোচনা আমাদের বাউল সম্প্রদায়ের লোক যারা আছে বাংলাদেশের মধ্যে সিনিয়র জুনিয়র সমগ্র বাংলাদেশে সিনিয়র জুনিয়র শিল্পী আছে। এই শিল্পীর মধ্যে আমাদের এই বাউল সমাজে কিছু পীর আছে, তারা পিরালি করে। এটা কিন্তু ঠিক না। আপনি জীবন ভরে দোতরা হারমোনিয়াম বাজায় গান গেছেন, মানুষকে আনন্দ দিচ্ছেন। গান বাজনা হলো ব্যবসা। 50,000, 60,000, 70,000 টাকা করে বায়না নিচ্ছেন, 40,000 টাকা বায়না নিচ্ছেন। এখন যে পিরালি করেন, এই পিরালিটা আপনারা কি বুঝেন? আপনার সামনে যদি কোনো একটা বিপদ হয়, আপনার ভবিষ্যৎ নিয়ে আপনি করতে পারবেন যে রাগ করলে আমার কি বিপদ? না কোনো একটা মজেজা দেখাইতে পারছেন, না কোনো একটা খেলাপথ এই দেখাইতে পারছেন। আপনারা যে পিরালি করেন, আপনারা কোনো একটা জহুরা দেখাইতে পারেন? যেমন শাহজালাল, শাহপুরান, তারা ছিল অলি, তারা ছিল আউলিয়া, তারা অনেক মজেজা দেখাইছে। বাবা শাহ আলী মজেজা দেখাইছে। বিশ্বের জাকের মঞ্জিল বিশ্ব অলি ফরিদপুরি, খাজা বাবা ফরিদপুরি, উনিও মজেজা দেখাই গেছে। যারা মজেজা দেখাইতে পারে তারাই পীর। আমার কথা রাগ করতে পারেন, একটা মজেজা করে দেখেন না। যেমন মুসা নবীর হাতের লাঠি মজেজা ছিল, হযরত বড় পীরের মজেজা ছিল, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহ মজেজা ছিল। তারা অদৃশ্য হয়ে গেছে। এরকম অদৃশ্য হয়ে দেখান, আপনাকে দেখবে না, আপনি লোকের মাধ্যমে আছেন। এরকম একটা অদৃশ্য, এটা একটা জহুরা। এটা করে দেখান, তাহলে আপনাদের মানবো যে আপনি একজন অলি। যেগুলো একটা মজেজা দেখাতে মতো, আপনারা মজেজা দেখাতে পারেন না, কোনো কিছু করতে পারেন না। বছরটা শেষ হলে 50 লাখ, 60 লাখ, 1 কোটি টাকা আপনাদের ইনকাম আছে, আর ভক্তরা না খায় থাকে। আর নজরানের টাকা দিয়ে আপনি বাড়ি গাড়ি করে ফেলেছেন। এটা প্রতারণা, এটা একটা বন্যামি। এগুলি বাদ দেন। আমাদের বাউল শিল্পীর মধ্যে অনেকেই আছে 30 বছর, 35 বছর বয়স, 25 বছরের বয়সীরাও পিরালি করে। এটা কোনো কথা হলো? এর জন্য তো এই আলেম সমাজের লোকেরা এই বাউলকে একটু দুর্বলতার সুযোগ পায়। হ্যাঁ, এর জন্য এই বাউল গ্রুপে আক্রমণ করে। আমরা তো গান করি, আমরা বায়না গান গাই, আমাদের পেট বাঁচার জন্য। এটা দিয়েই আমাদের জীবিকা অর্জন হয়। তো আমরা কেলে পীরের দাবি করবো? আর এই পিরালি কর্মীকে যারা পালা গান গায়, তারা কি সত্য হাদিস কয় নাই? একটা প্রশ্ন করলে ওই প্রশ্নটা হাদিস কোরআন দিয়েই করলো, এটা কত জায়গাটা বুঝাই দিয়া বানাত কথা বানায়া যুক্তি দিয়া এরপরে আপনার হাদিস বুখারী শরীফটারে বাদ করে দিন। কিন্তু আপনি যে প্রশ্ন করছেন বুখারী শরীফ, আপনার ওই হাদিস টেনে বাদ করে দিচ্ছেন যুক্তি তর্ক কিনা। আবার যারা এই বাউল গান গায়া, পালা গান গায়া এই হাদিস কোরআন যখন এটা বাদ করে দেয়, তাহলে এখানে আবার কি আর কি? আপনারা এই সমস্ত গন্ডামি ছাড়েন, ছাইরা
আগে যেই বাউল শিল্পী আসছিলেন সেই গান গাই খান, মানুষের ঠকায়েন না, হ্যাঁ, মানুষের বিভ্রান্ত করবেন না, আবার সেজদা লয়। হ্যাঁ, আল্লাহতে বলছে আমি নিরাকার, আমার কোনো শরীক নাই, আমি কারো মুখপক্ষ নয়, আমি কারো হাতে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেই নাই। আল্লাহ হলো নিরাকার, আল্লাহর কোনো আকার নাই বা শরীক নেই। সূরা ইখলাস 4 আয়াতে এই কথা লিপিবদ্ধ করা আছে। আল্লাহ তো অন্তর্যামী, আল্লাহ সব দেখেন, আল্লাহ সব দেখেন। আল্লাহ হলো নিরাকার, আল্লাহরে কেউ দেখে নাই। আল্লাহরে মুসা নবী দেখে নাই, ঈসা নবী দেখে নাই, আদম নবী দেখে নাই, ইব্রাহিম নবী দেখে নাই। যত নবী পয়গম্বররা বুঝিয়ে গেছে, সেই নবী পয়গম্বরই আমার আল্লাহকে দেখতে পায় নাই। আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার আল্লাহকে দেখলে দেখতেও পারে, না দেখলে নাও দেখতে পারে। আমার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তো আর কেউ নেই। আমার রাসূলের উপর দা আর কোন নবী রাসূল নাই, আমার রাসূলই দেখে নাই, আবার দেখতেও পারে। সেটা আমার আল্লাহর ব্যাপার আর আমার রাসূলের ব্যাপার। সেটা আল্লাহ জানে ভালো, আমার রাসূল জানে ভালো। কিন্তু আল্লাহরে কেউ দেখে নাই। আর কিছু তরিকার লোকেরা বলে যে আল্লাহরে দেখা যায়, তার মানে ওই যে পীরের আল্লাহ একদম, এটা শিরক। পীরের আল্লাহ বাবা দেব না, আল্লাহ জেনে মনে করা যাবে না। আমি কথাটা বাউল শিল্পী হইয়া কথাটা বলতেছি, আমি মুক্তার সরকার বলতেছি। আমার ওস্তাদ আবুল সরকার, ফতুল্লাহ নারায়ণগঞ্জ মরহুম আবুল সরকার সাহেব, ওনাকে আমি জিজ্ঞাসা করছিলাম, ওস্তাদ এই যে মানুষের যে পীরের পায়ে যে সেজদা দেয় আর যে বক্তরা যে সেজদা দেয় আর পীরের যে সেজদা লয়, এটা কি ঠিক? আবুল সরকার বলছে মোটো না। কেন, আল্লাহ তো লাশরি গালা, সেজদার মালিক আল্লাহ। মুক্তার, তুই একেবারে আমার খাঁটি ভক্ত, তুই কিন্তু ওই যে বৈষ্ণবমতের বাউল গ, যারা মানুষকে খোদা খোদা মনে করে, পীরের খোদা মনে করে, এটা কিন্তু তার ইমানি পরীক্ষারে মুক্তার। কিন্তু আমি তো এই ইমানি পরীক্ষার মধ্যে পড়ে গেছি, কিন্তু আমি তো বিশ্বাস করি না একমাত্র আল্লাহ ব্যতীত সেজদা হারাম। এটা আবুল সরকারের মুখের কথা। সে আবুল সরকার সাহেব 5 ওয়াক্ত নামাজ পড়ছে জামাতের সাথে, জুম্মার নামাজ পড়ছে শুক্রবার দিন, আমি নিজে পড়ছি আমার ওস্তাদের সাথে নামাজ। হ্যাঁ, আমার ওস্তাদ আবুল সরকার ছিলেন সুফি মতের বাউল। একটা হচ্ছে বৈষ্ণব মতের বাউল, আর একটা হচ্ছে সুফি মতের বাউল। যারা সুফি মতের বাউল তারা নামাজ কালাম করে, তারা নামাজকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে। হ্যাঁ, কোন মানুষের পায়ে সেজদা দেওয়া যাবে না। তারা হচ্ছে সুফি মতের বাউল। আল্লাহ ছাড়া সেজদা হারাম। যদি আল্লাহ ছাড়া যদি সেজদা যদি জায়েজ হইতো, তাহলে নমরুদ, ফেরাউন তারা কি করছে? তারা তো খোদা দাবি করছে। হ্যাঁ, তার রাজপ্রাসাদের মধ্যে ফেরাউনে সেজদা লইছে তার পূজা করতে, তার দর্শক বৃদ্ধি করতে, তার প্রজাতে সেজদা নিচে, তার এই রংমহলে বা রাজপ্রাসাদে। তাহলে ওইখান থেকে আইসে এই এই রতি চালু হয়েছে এই সেজদা নেওয়াটা ফেরাউনের, কি রাখতেন না। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী, উনি তো একজন বেলায়েতের সর্দার, উনি তো একজন অলির অলি, উনি লইতে পারতো না সেজদা? কোন একটা প্রমাণ দেখাতে পারবেন যে বড় পীর আব্দুল কাদের জিলানীর পায়ে বড় পীরের ভক্তরা সেজদা দিচ্ছে? এটা তোমরা পাইছো কই? এটা কোন দলিল আছে যে পীরের পায়ে সেজদা দাও? আবার কয় তাজিম সেজদা,
এই কপালটা ঠেকানো যাবে না, তার জিনিস দাও, তার যে সাথে হ্যাঁ সেজদা একমাত্র আল্লাহ ছাড়া কাউকে দেওয়া ঠিক না। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।